দিনু, আরে বাঞ্চোত, শালা বাঁচতে দেবে না, সব সময় খালি দিনু। নষ্ট মেয়ে ছেলে কোথাকার। ড্যাম না। হ্যাঁ ম্যাডাম। সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম, আপনি যা যা বলেছিলেন সব একেবারে রেডি। কিন্তু একটা কথা বলুন ম্যাডাম, আজ এই বাড়িতে হবেটা কি? বিবেক স্যারের আজ বার্থডে, আর ওনার কিছু বন্ধু আর কিছু বিজনেস পার্টনার আসছে। আর হ্যাঁ, এখানে 3 দিন থাকবেন ওনারা, খেয়াল রেখো। এখন তোমার কি হলো? ম্যাডাম, বিবেক স্যারের নাম শুনলেই না আমার ফেটে যায়। মায়ের দিব্যি গেলে বলছি, ওই রকম ডেঞ্জারাস মানুষ আমি আর কোনোদিন দেখিনি। মনে হচ্ছে স্যার এসে গেছেন, তুমি যাও, আমি দরজা খুলছি। হ্যাঁ ঠিক আছে। আপনারা? Hey Pia, what's up? অল গুড স্যার, কাম। আরে বাকিরা সব কোথায়? আপনারা তো এসেই গেছেন, বাকিরাও এসে যাবে। বসুন না স্যার। হুম। পিয়া, আমি যেটা বলেছিলাম সেটা রেডি আছে তো? ইয়েস ম্যাম, আপনার ব্র্যান্ডেড হুইস্কি রেডি আছে। গুড। আপনি আপনি কে? আমি বিবেকের বন্ধু রোহন। ও হ্যাঁ, স্যার বলেছিলেন আমাকে। প্লিজ আসুন। হ্যাভ এ সিট স্যার। হাই। So you are Rohan. ইয়েস, আই এম রোহন। অনেক শুনেছি তোমার ব্যাপারে বিবেকের কাছে। আচ্ছা, আর আপনি? আমি বিবেকের বিজনেস পার্টনার আদিত্য মিত্তল। হাই আদিত্য। ও আমার ওয়াইফ জাহ্নবী মিত্তল। হাই। স্যার, আই উইল জাস্ট বি ব্যাক। শিওর। আমি গিয়ে দেখছি। রোহন, তুমি? হ্যাঁ আমি। কতদিন পরে দেখা হলো, তাই না? 3 বছর 4 মাস আর 13 ঘন্টা পরে। হে কণিকা, বিবেক কোথায়? বিবেক গাড়িতে আছে আর পিয়ার জন্য ওয়েট করছে। ওকে, তুমি ভেতরে এসো, তোমারই বাড়ি। হ্যাঁ পিয়া, হুম। বিবেক তোমায় ডাকছে। আজ মনে হচ্ছে হেব্বি ঝামেলা হবে। ভেতরে এসো পিয়া। কি হয়েছে স্যার? কি বলেছিলাম আমি? কি বলেছিলাম? আমি বলেছিলাম না সিংহানি আর ডিলসের পেপার সময় মতো পৌঁছে যায় যেন। আই এম সো সরি স্যার। ওই অ্যাকচুয়ালি আমি ফার্ম হাউসে এসেছিলাম, তাই ভুলে গেছি। ইউ নো পিয়া, আই ডোন্ট লাইক এক্সকিউজেস। আর এই মুহূর্তে তোমার উপর খুব রাগ হচ্ছে। শুধু 2 মিনিট আছে তোমার কাছে আমার রাগ ঠান্ডা করার জন্য। এরপরে আমার কোনো পেপার যদি ডিলে হয় না, তাহলে পানিশমেন্ট 1/2 ঘন্টা ধরে দেবো, বুঝতে পেরেছো? স্যার,
জাহ্নবী বিহেভ, অন্তত পক্ষে এখানে একটু সংযত হও। এখন যদি আমি শ্যাম্পেন খাই তাহলে তোমার কিসের সম্মান চলে যাবে, বা কি এমন মহাভারত অশুদ্ধ হবে? সত্যি বাবা, পুরো নেশাখোর হয়ে গেছো তুমি একটা। ডার্লিং, নেশাগ্রস্ত আমার নেশায় পড়ে গেছে, আমি পড়িনি, বুঝেছো? তুমি এখানে কেন এসেছো রোহন? বিবেক ডেকেছিল, আর ওকে আমি কি করে না বলতে পারি? তুমি জানো তো, ও যদি আমাদের ব্যাপারটা জেনে যায় তাহলে কি হবে? আমার তাতে কিছু যায় আসে না, যেটা হওয়ার সেটা হবেই। আমি বিবেককে ভয় পাই না। হোয়াটসঅ্যাপ গাইস, বিবেক, আদিত্য, হাই। হ্যাঁ, সো গাইস, এই বছরের বার্থডেটা আমি কোনো হলিডে ভ্যাকেশনে নয়, বরং নিজের বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করতে চাই। এ হলো আমার বন্ধু, আমার প্রাণ রোহন। ছোটবেলা থেকে একসঙ্গে পড়েছে, আর ও হলো সব থেকে ভালো বন্ধু আমার, হুম, কারণ ওর পকেট মানিটা ওর বাবার কাছ থেকে নয়, আমার কাছ থেকে নিত। পাগল স্টুপিড, তুই কি চোখে দেখতে পাস না নাকি? জানিস এই ড্রেসটা কত দামি? হ্যাঁ, তোকে বেচলেও এর দাম উঠবে না। জাহ্নবী, কি করছো নাকি? মাথা খারাপ হয়ে গেছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম একটা লোকের সামনে আমার সঙ্গে ঝগড়া করছো? হ্যাঁ, এই চাকরটার জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া করছো? জাহ্নবী, বিহেভ ইয়োরসেলফ। এটা তুমি নয়, তোমার নেশা বলছে। ম্যাডাম, সরি বলছি তো আমি, অন্তত গালাগাল দেবেন না। দেখেছো, এখন না তোমার জন্য এই ধরনের লোকও আমার সঙ্গে তর্ক করবে। দেখো জাহ্নবী, আমার জাহ্নবী, দিনু, তুমি চলো জাহ্নবী! আমার সঙ্গে। জাহ্নবী, কথাটা শুনে যাও প্লিজ। আরে চিল ব্রো, কেন নিজের বইয়ের ওপরে এত চেঁচাচ্ছ? ভাই সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, কোনো কথাই শোনে না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি বুঝিয়ে আসছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরে আই এম সো সরি গাইজ, ওই জাহ্নবীর জন্য। আরে চলো আমরা এনজয় করি। বসো বসো রোহন, কাম কাম। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? কি করছো? ম্যাডাম, ওরা যাই বলবে সবকিছু শুনে যেতে হবে নাকি? দিনু, তুমি জানো না যে বিবেক স্যার রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে যান? যদি উনি রেগে যান তাহলে সত্যিই তোমাকে মেরে ফেলবেন। তুমি না শুধু তোমার কাজ করো। ম্যাডাম, ওটা কি? ওটা মানে? ম্যাডাম ওটা, আরে কি ওটা? ম্যাডাম ওই যে উল্টে আছে ওটা। উল্টো আছে? এবার না তোমার তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। বিয়েটা তো ম্যাডাম আমি আপনার মতোই কোনো ম্যাডামের সঙ্গে করব, নয়তো অবিবাহিত থেকে যাব সারা জীবন। হ্যাঁ, আরে কি হয়েছে, এত আপসেট কেন? ইয়ার, এটা আমার হাজবেন্ড না জল্লাদ। যখনই দেখো আমার উপরে চিৎকার করছে। কিভাবে ভালোবাসতে হয় উনি জানেনই না। আর সেক্স, আর সেটাও তো ওনার দ্বারা হয়ই না। কি কি বলছো নাকি তুমি? ইয়ার, ওনার কাছে না আমার জন্য টাইমই নেই। যখনই দেখো মিটিং মিটিং মিটিং। ভালোবাসা কি জিনিস আমি তো জানিই না, আর আমার ফিলিংস তো কেউ বোঝে না। আরে আমি আছি তো তোমার ফিলিংস বোঝার জন্য। সত্যি? কেউ এসে যাবে। কারো সাহস নেই আমার ঘরে না জিজ্ঞেস করে আসার। তুমি শুধু আমাকে সহ্য করো।
আরে পাঞ্চত, এ কি যুগ পড়ে গেছে? ও একজনের আর লাগাচ্ছে সালা অন্যজন। এনিওয়েজ গাইজ, আই এম ভেরি টায়ার্ড। আমি একটু নিজের ঘরে রেস্ট নিতে যাচ্ছি, তোমরা এনজয় করো। ওকে। আমি রাত্রিবেলা ছাদে তোমার জন্য অপেক্ষা করব। এসব তুমি কি বলছো রোহন? আমি দেখা করতে আসতে পারবো না। আমি জানি তুমি আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। তুমি কি করে জানলে যে আমি দেখা করতে আসবো? পুরনো মদ আর এই পুরনো প্রেম কেউ কোনোদিন ভোলে না। আমি তোমাকে আজও ততটাই মিস করি কণিকা। আজকের পরে তুমি এখানে আসবে না রোহন। কেন? সবে তো আমাদের লাভ স্টোরির পার্ট 2 শুরু হয়েছে। যদি বিবেক জানতে পেরে যায় তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। আর যদি আমরা ওকে মেরে ফেলি তাহলে? কি? আমি এমন একজন শুটারকে চিনি যে 10 লাখ টাকা নিয়ে আমাদের কাজটা করে দিতে পারে। কি ভাবছো কি তুমি? তুমি কি নতুন করে আবার বাঁচতে চাও না? আমি জানি বিবেকের ক্যারেক্টারটা কিরকম, আর তুমি ওর সঙ্গে সুখী নও। তাহলে এবার বলো। রোহন, আমি আর এইবার তোমাকে হারাতে চাই না। তাহলে এবার বিবেকের এই বাড়ি থেকে লাশটাই যাবে। কণিকাটা আবার কোথায় গেল? জায়গাটা ভালো লেগেছে তোমার? তাহলে কিছুদিন এখানেই থাকি। কি হলো সোনা? কিছু না, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলো। আমি কালকে রোহনের সঙ্গে কথা বললাম। হুম হুম। ওর কিছু টাকা পয়সার প্রবলেম আছে। আমি ভাবছিলাম তুমি যদি ওকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করো। কণিকা ও বন্ধু আমার, ওকে আমি দত্তক নিইনি যে সবসময় হেল্প করতে থাকবো। তুমি ভুলে গেলে বিবেক, 5 বছর আগে তুমি একটা ঘটনা ঘটিয়েছিলে। যদি রোহন না থাকতো তাহলে তুমি আজ জেলে থাকতে। খুব সহানুভূতি জাগছে ওর প্রতি। তোমার আবার পুরনো প্রেম জেগে ওঠেনি তো? এরকম কোনো ব্যাপার নয় বিবেক। চলো আমার সঙ্গে। ছাড়ো বিবেক, তুমি যেভাবে ভাবছো সেরকম কিচ্ছু নয়। ছাড়ো বিবেক, আমার কথা তো শোনো বিবেক। আমার কথা তো শোনো বিবেক, এরকম কিচ্ছু নয় যেটা তুমি ভাবছো। আচ্ছা, তাহলে প্রমাণ করে দেখা। কি করে? আমার সঙ্গে এক্ষুনি এই মুহূর্তে সেক্স করবি তুই। না বিবেক, না, প্লিজ বিবেক, না। হুহ।